পরিকল্পিত বনায়ন পাল্টে দিবে প্রাকৃতিক পরিবেশ। দর্শক, আমরা এই মুহূর্তে সোনাগাজী পৌরসভার যেই হাই রোডটি রয়েছে সেখানে রয়েছে। সেখানে আপনারা যদি আমি আপনাদের দেখাই, দুপাশে একদম মরুভূমির মতো অবস্থায় এখানে তালের চারা রোপণ করা হচ্ছে কৃষি অফিসের উদ্যোগে, যেটি অত্যন্ত দৃষ্টিনন্দন একটি পরিবেশ তৈরি করেছে। আমার পাশে সারি সারি এভাবে তালের চারা রোপণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এখন চারা রোপণ করছে। আমাদের সাথে রয়েছেন কৃষি কর্মকর্তা, পাশাপাশি আমাদের কৃষক দলের সভাপতি রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি সাধারণ সম্পাদক হাফিজ হিজবুল্লাহ ভাই সহ রয়েছেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ। এখন এই কার্যক্রমের শুভ উদ্বোধন করছেন। এটি এই সময়ে নিঃসন্দেহে একটি মহৎ এবং যুগোপযোগী সিদ্ধান্ত, যেখানে হাওয়াই রোডে প্রতিনিয়ত মানুষ বাতাস উপভোগ করতে আসেন, সেই হাওয়াই রোডে এখন তালের চারা রোপণ করা হচ্ছে। নিঃসন্দেহে এটি এই অঞ্চলে যারা ঘুরতে আসে মানুষ, বৃক্ষপ্রেমী রয়েছে মানুষরা, প্রকৃতিপ্রেমী রয়েছে, তাদের জন্য অন্যতম একটা বিনোদন স্থল হয়ে উঠবে। আমি আপনাদেরকে একটু দেখাই সারি সারি যে চারাগুলো রোপণ করা হয়েছে আমাদের পিছনে। এটি হাওয়াই রোডের অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। যদি আপনাদেরকে দেখানো হয়, এইভাবে প্রত্যেক 20 ফিট পরে পরে কিন্তু এই তালে চারাগুলো রোপণ করা হয়েছে পরিকল্পিতভাবে। যদি আমরা প্রত্যেকে তাদের গৃহস্থলীয় বসতির যে সামনে যে জায়গাগুলো রয়েছে সেখানে বনায়ন করি, এটি আমাদের পরিবেশের ভারসাম্য তৈরি করতে সহায়তা করবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যেই বজ্রপাতের ঘটনায় মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে তালের গাছ সহায়ক হিসেবে কাজ করবে। তো আমরা আজকের যে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো সোনাগাজীর হাওয়াই রোডে এই কার্যক্রমের যে তালের চারা রোপণ করা হলো, আমরা একটু কথা বলবো, একটু জানবো। এখানে আমাদের সাথে রয়েছে উপজেলা কৃষক দলের যিনি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, প্রকৃত একজন কৃষক, জনাব শামসুদ্দিন খোকন ভাই। এই কার্যক্রমে আসলে অংশগ্রহণ করে আপনার অনুভূতি? আসলে আমার অনুভূতি খুবই ভালো লাগছে। অর্থাৎ এই রোড আসলে একসময় টিহু ভাইয়ের নামে টিহু রোড ছিল, এখন সোনাগাজী আসলে মানুষ ঘোরার কোনো জায়গায় নাই। তো এখানে আসলে অনেক বাতাস, তো এই জন্য বিকেলবেলা অনেক দর্শনার্থী আসে বাতাস খাওয়ার জন্য, এই জন্য বলে অনেকে হাওয়াই রোড এটা। তো এই রোড যে সিলেকশন করছে কৃষি অফিস, আমি ওনাদেরকে খুব ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ এই সারি সারি তাল গাছ খুব সুন্দর লাগবে, দুই পাশে যদি সারি সারি তাল গাছ লাগে, এক সময় দর্শনার্থীদের জন্য একটা আনন্দময় জায়গা হয়ে যাবে। তো এই জন্য আমি কৃষক দলের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা নিয়োজিত আছেন এখানে, বিশেষ করে মায়ের দিনবার এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো, আমাদের সাথে রয়েছে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ। আমরা জানতে চাই আসলে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে আপনার অনুভূতি? হ্যাঁ, আমার অত্যন্ত ভালো লাগছে। আসলে এই রাস্তাটা খুবই দর্শনীয় এবং মানুষের বিকেলবেলা ভ্রমণের একটা স্থান। তো এই স্থানে তালগাছ লাগানোর ফলে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এবং যারা দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসেন তারা অবশ্যই বিষয়টা উপভোগ করবেন। এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো কৃষি কর্মকর্তা জনাব মাইনুদ্দিন আমাদের সাথে রয়েছেন। আসলে অনেক জায়গার মধ্যে আপনারা সীমিত পরিসরে কিন্তু এই কাজ হচ্ছে, তো এখানে এই জায়গা চয়েস করে নিয়েছি, কেমন লাগছে? জি ধন্যবাদ। আমরা এই সোনাগাজী উপজেলায় এবছর 350টি তালের চারা লাগাচ্ছি। তো আমাদের প্রথমেই ইনস্ট্রাকশন ছিল এমন, আমরা একটি রোড ধরে যত্রতত্র লাগাবো না, একটি রোড ধরে সেটা যেন দর্শনীয় হয় এবং সেখানে যেন তাল গাছের একটা গুরুত্ব থাকে, সেটা অনুধাবন করে এই হাওয়াই রোড পুরো বড় একটা মাঠ, এখানে অনেক মানুষের সমাগম হয়। আমরা যেমনটি দেখেছি নিয়ামতপুর ঘুঘুডাঙ্গায়, যে উপর দিয়ে ড্রোন ক্যামেরায় অনেক সুন্দর দেখা যায়। আশা করছি আমাদের এই রোডটিতেও এ ধরনের একটা দৃশ্য আমরা আগামী 5-10 বছর পরে দেখতে পাবো। তো আমরা স্মৃতি রেখে যেতে চাই। এখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আছেন, অফিসার ইনচার্জ মহোদয় আছেন, কৃষক দলের নেতৃবৃন্দ সহ এলাকার কৃষক হাফিজ হিজবুল্লাহ সাহেব সহ এখানে সহযোগিতা করছে, কোঅর্ডিনেট করছে। তা আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই এবং দর্শনার্থী যারা আছেন, আপনাদের বাড়িতে এখন গাছ লাগানোর সময়, আপনারা গাছ লাগান বেশি করে এবং পরিবেশ বাঁচান। ইনশাল্লাহ আগামী 10 বছর পরে এই রোডের দৃশ্য কেমন হবে সেটা ভেবে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো হাফিজ হিজবুল্লাহ ভাই, যিনি নৈপথ্যে এখানে কাজ করছেন। হিজবুল্লাহ ভাই, এই ধরনের পরিকল্পিত বনায়ন কেমন মনে হচ্ছে আপনার? খুবই ভালো লাগতেছে। বিশেষ করে সোনাগাজী কৃষি অফিসারকে ধন্যবাদ যে উনি চয়েস করার জন্য এই রোডটা, কারণ সোনাগাজীর জন্য এটা একটা উল্লেখযোগ্য রোড। এখানে যদি তাল গাছগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি খুবই সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, যদি বলে রাখি, এখানে হাফেজ হিজবুল্লাহ ভাইয়ের নামেও একটি সড়ক রয়েছে। হিজবুল্লাহ তিনি নিজের যেই সড়কটা ওটাতে না করে কিন্তু এখানে করেছেন পরিবেশের কারণে। আমি যদি আপনাদেরকে দেখাই, সারি সারি যে গাছগুলো এখানে রোপণ করা হয়েছে, এখন থেকে 5-10 বছর পরে যদি আমরা চিন্তা করি, একটি একেবারে দর্শনীয় একটি সড়ক হয়ে উঠবে, যেটি হাওয়াই রোড আরো বেশি সুদর্শন একটি রোডে পরিণত হবে। তো সেক্ষেত্রে এখন গাছ লাগানোর উত্তম সময়। যে যার আঙ্গিনায় পরিকল্পিতভাবে বনায়ন করুন, প্রকৃতি পরিবেশের ভারসাম্য রক্ষা করুন।
এই ছিল আমাদের কাছে যে তালের চারা রোপণের আজকে আনুষ্ঠানিক উদ্বোধনের যে খবর।